ইমাম আলুসি বাগদাদি তাফসিরে রুহুল মানির মধ্যে এটার ব্যাখ্যা করেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা হচ্ছে লাইলাতুর রহমা, লাইলাতুল বারকাত, লাইলাতুল মুবারাকা, লাইলাতুস সাক। তাহলে ইনি ব্যাখ্যা করেছেন এটা রহমতের রজনী, বরকতের রজনী, মুক্তির রজনী। আর আমি যদি বলি এটা লাইলাতুল বেদাত, বেদাতের রজনী, এটা কি ঠিক হবে? যেখানে আমাদেরকে মুক্তি দিবে, তো মুক্তি দিতে হলে আমি যদি এটাকে কেয়ার না করি, ডোন্ট কেয়ার, তাহলে আমি তো মুক্তি পাবো? মুক্তি পাইতে হলে যেই সিস্টেমে যেই সুরতে মুক্তি দিবে সেটা আমাকে জানতে হবে প্লাস মানতে হবে। এতক্ষণ আমি দলিল দিলাম কি দলিলে নকলি, দলিলে আকলে দিয়ে শেষ করে দিচ্ছি। দলিলে আকলি মানে আমাদের ব্রেন কি বলে, আমাদের জ্ঞান কি বলে। আপনারা যখন রজব মাস এসেছিল, মাসের চাঁদ দেখা গেলে আল্লাহ রসুল কি বলেছিলেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবের চাঁদ দেখা দিলে নবীজি বলছেন তোমরা বলবা আল্লাহ আমাদেরকে রজব মাসের, শাবান মাসের বরকত দান করুন। এটা তো অর্থ। তো রজব মাসে যদি বরকত না থাকে, শাবান মাসে যদি বরকত না থাকে, দোয়াটা কি রসুল শিখাইতেন? এবং এই 2 মাসে যদি স্পেশাল বরকতের রাত বা দিন না থাকতো, তাহলে কি রজব দিয়ে শুরু করতো? কারণ আরবির প্রথম মাসটা কি? রজব কেন বলেন? আরবির প্রথম মাস কি? তাহলে আল্লাহ রসুল তো বলতো মহরম মাসের শুরুতে এই কথাটা বলতো যে মহরম থেকে শুরু করে সমস্ত বরকত নিয়ে নিয়ে আমরা যেন রমজান পর্যন্ত যেতে পারি, এটা বলতো না? তো এটা না বলে বলছে কি রজবের চাঁদ দেখা দিলে এটা বলতো। তো এটা একটা কথা, একটা সূত্র মনে রাখবেন, ফেলুল হাকিমে লা ইয়াকুনু আনিল হিকমা। যিনি হাকিম হবেন তার কথা হিকমত থেকে খালি নয়। তাহলে রজবের এবং শাবানের বরকত দান করুন মানে রজবের মধ্যে একটা মহান রাত লাইলাতুল ইসরা, লাইলাতুল ইসরা মানে শবে মেরাজ। শাবানের মধ্যে একটা স্পেশাল রাত যেটাকে বলা হয় শবে বরাত, না বারাত। বরাত মানে তো শাদির বরাত, অথবা আর কারো উক্তিকে বলা হয় বরাত, বারাত। বলেন কি বারাত? তাইলে এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে আমাদেরকে রজবেরও বরকত দান করো, শাবানেরও। তার মানে রজবের মধ্যে একটা বরকতময় রাত আছে, শাবানের মধ্যে একটা বরকতময় রাত না থাকলে কি এই দোয়া শিখাইতেন? এটাকে বলা হয় দলিলে আকলি। তাহলে আকলি দলিল দ্বারাও বোঝা যাচ্ছে যে একটা মহিমান্বিত রাত রজবেও ছিল, আর একটা মহিমান্বিত রাত শাবানের মধ্যেও আছে। আল্লাহ আমাদেরকে গত মাস তো এটা আমাদের থেকে চলে গেছে, এটা যেহেতু সামনে আগবান, এই ফজিলতময় রাতে আমাদের ভাগ্যে যেন ক্ষমা, ভালো কিছু বরাদ্দ আল্লাহ নসিব করুন। সকল বলি আমিন।